গাজীপুরে অবাধে গজারি গাছ কাটা ও চুল্লিতে পুড়িয়ে কয়লা বানিয়ে বিক্রি নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে সহকর্মী মাহমুদা শিকদার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাহমুদা, আপনার প্রতিবেদনটি দেখছিলাম, যেখানে চক্রের দাপটে রীতিমতো অসহায় বন বিভাগ, আবার তাদের বাধা দিতে গিয়েও হামলার শিকার হতে হয়েছে সাংবাদিকদের। তো এত সব ঘটনার পরেও এই যে বনভূমি উজাড় করা হচ্ছে, এর পিছনে কারা জড়িত, মানে প্রশাসন এখন পর্যন্ত কোন ভূমিকা নিয়েছে কিনা? সাথী, প্রথমে একটু বলে রাখি যে গাজীপুর খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা, যেটি সবাই আসলে জানে। এবং গাজীপুরের যে জমি, সেই জমির কিন্তু অধিকাংশই আসলে বনের জমি। এই বনের জমিকে কেন্দ্র করে আসলে তিন ধরনের ক্রাইম গাজীপুরে হয়ে থাকে। এক হলো গজারি গাছ কেটে সেটি বাজারে বিক্রি করা, তার পাশাপাশি কয়লা বানিয়ে বিক্রি করা, এবং সর্বশেষ যে ক্রাইমটি হয় সেটি হলো বন বিভাগের জমি দখল করে বাড়ি, ফ্যাক্টরি, বিভিন্ন কিছু নির্মাণ করা। আর এর পেছনে আসলে যারা জড়িত থাকে অবশ্যই তারা যথেষ্ট প্রভাবশালী, যার কারণেই আসলে প্রশাসন বলি বা বন বিভাগ বলি, কারোর পক্ষে আসলে সেভাবে কোনো কিছু করা সম্ভব হয় না। আমি এখন আছি কিন্তু এরকমই একটি গজারি বনের ভেতরে, এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গজারি বন আছে, এবং তার পাশাপাশি কিন্তু কেটে নেওয়া অনেক মোথা আছে। আমি যদি এখানকার যারা স্থানীয় বাসিন্দা, আমি তাদের কাছ থেকে একটু শুনবো। আপনি একটু এদিকে আসবেন, যে এখানে এই যে এই পরিমাণের যে গজারি গাছ কেটে নেওয়া হয়, এর পেছনে আসলে কারা যুক্ত থাকে, আপনারা একটু কখনো দেখেছেন কিনা, বা কারা যুক্ত আছে এটা কি জানেন কিনা, বলতে পারবেন কি? এটা ধরেন যারা কিছু কিছু লোক আছে যারা ভালো প্রতাপশালী, তারাই করে কি কামলার দ্বারাতে এগুলি কাইটে কাইটে বিক্রি করে দেয়। এটা তো নর্মাল মানুষের ক্ষমতার বাইরে, কারণ এটার মধ্যে আমরা ফরেস্টার ডিপার্টমেন্ট এদের সাথে লিয়াজু করে কাটে, বেলা কাটে, কেউ তারা দেখতে পারে না। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। সাথে শুনছিলেন যে প্রভাবশালী ব্যক্তিদের সাথে কিন্তু বন বিভাগের লোকজনেরও একটি লিয়াজো আছে, এবং তারা আসলে সম্মিলিতভাবে এই গাছগুলো কেটে বিক্রি করে। আমি আরেকজনের কাছে একটু জানতে চাইবো যে আপনি একটু আমাকে বলবেন যে বন বিভাগের লোকজন যারা আছে তারা কেন কোনো পদক্ষেপ নিতে পারছে না, কি সমস্যাটা কি বলে মনে করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। এখানে মূল প্রবলেম হচ্ছে যে বন বিভাগের যে লোকগুলো আছে সংখ্যাগরিষ্ঠ, ওনারা একটু কম। আর যারা অসাধু ব্যবসা, যারা বিভিন্ন ইয়ের সাথে জড়িত, যেরকম কাঠে কয়লা পোড়ায়, কিংবা ওনারা বন বিভাগের লোকের সাথে জড়িত করে তারপরে এই কাজগুলো তারা করে। আর তাছাড়া একটা জিনিস দেখা গেছে যে গাজীপুরের এই যে বাওয়ালগড়, যেটা শালবন বলি আমরা, এইগুলা কিন্তু আপনার মূলত জাতীয় সম্পদ আমাদের। তো এইগুলা আসলে সাথে শুনছিলেন যে আসলে বন বিভাগের যে লোকবল, এটি আসলে বন বিভাগের জন্য একটি নীরব কান্না। তাদের লোকবলেরও যেমন কম সংখ্যা রয়েছে, এবং তার পাশাপাশি দুর্নীতিও একটি ব্যাপার থাকছে। তো সেই ক্ষেত্রে আসলে প্রভাবশালী লোক এবং বন বিভাগ প্রত্যেকের আসলে একটা সমঝোতা চুক্তির মাধ্যমে, অদৃশ্য একটা সমঝোতা চুক্তি, যেটার মাধ্যমে আসলে এভাবে গাছ কেটে বিক্রি করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে, এবং কয়লা বানিয়ে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এখানে আসলে আরও বেশি কঠোর হওয়া দরকার। মন্ত্রণালয় থেকে নির্ধারিত এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে হয়তোবা এটি সমূলে ধ্বংস করা যাবে বলে মনে করছে স্থানীয়রা। এই ছিল এখন পর্যন্ত গজারি গাছ সম্পর্কে যে পাওয়া তথ্য, সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাহমুদা।